আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ওয়ার্ড শিখব। সেটা হচ্ছে শারীরিক অবস্থা বা কোনো কন্ডিশন ক্রমান্বয়ে খারাপ হওয়া। তো এই খারাপ হওয়া বোঝাতে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে deteriorate। deteriorate মানে হচ্ছে কোনো কিছুর কন্ডিশন আস্তে আস্তে আরো বেশি খারাপ হয়ে যাওয়া। এবং আমরা আজকের ভিডিওতে এর কয়েকটা সিনোনিমও শিখে নিতে পারি। ফার্স্ট যে ওয়ার্ডটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে crumble। crumble মানে হচ্ছে আপনি আস্তে আস্তে কি খারাপের দিকে যাচ্ছেন। ইট ক্যান বি ইয়োর ফিজিক্যাল কন্ডিশন, ইয়োর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অথবা কোনো একটা দেশের হচ্ছে সিকিউরিটি কন্ডিশন, যে কোনো কিছু হতে পারে। আমরা আরেকটা ওয়ার্ড দেখতে পারি ডিকে। ডিকেটা ঠিক সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না, লাইক ক্ষয়প্রাপ্ত হওয়া, কোনো কিছু কমে যাওয়া, আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা আরেকটা ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি ডিজেনারেট। জেনারেট মানে হচ্ছে কি আরো নতুন করে কোনো কিছু তৈরি হওয়া, উৎপন্ন হওয়া, পাওয়ার ক্রিয়েট করা। ডিজেনারেট হচ্ছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া, কমে যাওয়া, এরকম। এবং আরেকটা ফ্রেজ আমরা এখানে দেখতে পারি গেট ওভারস। দিস ভেরি কমন, আপনারা এটাও ব্যবহার করতে পারেন। ডেটারিওরেট, ক্র্যাম্বল, ডিকে, ডিজেনারেট, গেট ওভারস সবগুলোই কিন্তু কি যখন কোনো কিছু সিচুয়েশন আরো বেশি খারাপ হতে থাকবে, অর্থাৎ খারাপটা যখন আরো বেশি ভালো হতে থাকবে। এছাড়া আমরা একটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে উইকেন। এটা আমরা আমাদের ফিজিক্যাল কন্ডিশন বোঝাতে ব্যবহার করতে পারি। আসুন এই ওয়ার্ডগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স আমরা যদি একটু দেখে নিই। আমরা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দেখুন সেন্টেন্সের কনটেক্সটটা দেখেন। ভোক্যাবগুলো জাস্ট শুধু পড়লেই হবে না, আপনি সেন্টেন্স মেক করলে এটা আরো বেশি মনে থাকবে। কি বলা হচ্ছে? শি ওয়াজ টেকেন টু হসপিটাল লাস্ট উইক ওয়েন হার কন্ডিশন সাডেনলি ডেটারিওরেটেড। তাহলে টু হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছিল কখন? লাস্ট উইক। ওয়েন হার কন্ডিশন সাডেনলি, তার অবস্থা কি হচ্ছিল? আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তো আপনি কনটেক্সট বুঝেন, কখন মানুষকে হসপিটালে নেওয়া হয়? যখন তার ফিজিক্যাল কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা এই ডেটারিওরেট এই ভার্বটা ব্যবহার করলাম। এটা পাস্টে ছিল, তো এটা পাস্ট ফর্মে আসলো কিন্তু। হ্যাঁ, ওকে, আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখে নিব। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য রিজন হ্যাজ ডেটারিওরেটেড র্যাপিডলি। এই রিজিয়নের পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল অবস্থা এই এলাকার কি হচ্ছে? আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা পলিটিক্যাল সিচুয়েশনের খারাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখে নিই, হ্যাঁ, এখানে আমরা আবার একই ধরনের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। উই কুড সি হিজ হেলথ ডেটারিওরেটিং। এখানে কিন্তু আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে এটাকে ব্যবহার করলাম। তাহলে আমরা দেখছি তার স্বাস্থ্য খারাপ হচ্ছে উইক বাই উইক, অর্থাৎ প্রতিদিনই অল্প অল্প করে সে খারাপের দিকে যাচ্ছে। তো দেখুন, অন্তত এই ভিডিও দেখে কিন্তু আপনার এই ওয়ার্ডটা মনে থাকবে, কি সেটা হচ্ছে ডেটারিওরেট। ডেটারিওরেট মানে হচ্ছে ক্রমান্বয়ে খারাপ হওয়া। এবং এর যে সিনোনিমগুলো আমরা পড়েছিলাম সেগুলো আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখুন ফার্স্টে কি ছিল? ক্র্যাম্বল, ডিকে, ডিজেনারেট, এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছিলাম গেট ওর্স, এবং এর সাথে ছিল উইকেন। তো এই যে ওয়ার্ডগুলো আমরা যদি আরেকবার দেখি, ক্র্যাম্বল, ডিকে, ডিজেনারেট, গেট ওর্স, উইকেন, সবগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে? কোনো অবস্থা ক্রমান্বয়ে, বাংলা বানান ভুল হতে পারে, খারাপ হওয়া, অবস্থা আস্তে আস্তে আরো খারাপের দিকে যাওয়া। সো এই ওয়ার্ডগুলো আমরা আরো বেশি প্র্যাকটিস করব এবং আমাদের ডেইলি ভোকাবুলারিতে আমরা এগুলো কিন্তু ইনসার্ট করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।